আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মোবাইল ক্লাববাসী, দীর্ঘ অনেক দিন পরে আজকে মনে হয় প্রায় 6 মাস প্লাস, এমনও হইতে পারে যে 1 বছর হয়ে গেছে এরকম করে লাইভে আসা হয় না। আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে লাইভে আসছি। আর সমস্ত কাজ আসলে করতে হয় অনেক চিন্তাভাবনা করে। সো লাইভের আজকের যে বিষয়টা আপনারা অলরেডি হেডলাইন দেখে অনেকেই বুঝতে পারছেন। আর আমার এই মোবাইল ক্লাবের পেজ থেকে অনেক দিন ধরে আপনারা দেখছেন যে আসলে অনেক ধরনের চিন্তাভাবনা আমরা তো আসলে করতেই আসি। আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসায় আজকে মোবাইল ক্লাব একটা প্রতিষ্ঠান অ্যাটলিস্ট আপনাদের জন্য কিছু করতে পারতেছে। আসলে এটার মধ্যে অনেক কিছু ভালো আছে, হয়তো অনেক কিছু খারাপও আছে, যেটা আমরা ওইভাবে করে আপনাদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সার্ভিস খারাপও হয়, আবার আলহামদুলিল্লাহ অধিকাংশই আমাদের ভালো হয়। আর আজকের লাইভটা শুধুমাত্র সকলেই দেখতে পারবেন, তবে যারা নতুন উদ্যোক্তা হতে চান অথবা নতুন কিছু করতে চান আমাদের ফোন সেক্টরে, কারণ বর্তমান সময়ে ফোনের মার্কেটটা একটা বড় মার্কেটে পরিণত হয়েছে। তো আলহামদুলিল্লাহ লাইভটা আগে সকলে শেয়ার করে দেন। আমার কথাবার্তা, আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে আমি তাহলে কিছু কথাবার্তা বলি। আপনাদের অনেকের আমার কথাবার্তা ভালোও লাগে, অনেকের কাছে খারাপও লাগে। আর বিষয় হচ্ছে আগে প্রচুর কথাবার্তা বলতাম, অনেকের কাছে ভালো লাগতো। আসলে হয় কি, কথা শুনতে 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 ভালো লাগে, ঠিক আছে, আর অনেকের কাছে ভালো লাগে না। সো ভালো লাগা খারাপ লাগা এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমার যেটা কাজ আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ মোবাইল ক্লাবকে অল্প দিনে একটা ভালো অবস্থানে নিয়ে আসতে পারছি, সেটা আমার জন্য ভালো কিছু হয়েছে, আপনাদের জন্য ভালো কিছু হয়েছে। তবে এই মোবাইল ক্লাবের সাথে থেকে আপনারা যেহেতু আমাদেরকে আজকে অনেক দূর নিয়ে আসছেন, আপনাদের জন্য ভালো কিছু করা যায় কিনা অথবা আমরা বুদ্ধি পরামর্শ করে ভালো কিছু করতে পারি কিনা এটা নিয়ে আজকের লাইভে অলরেডি 200+ জয়েন হয়ে গেছেন। আপনারা সকলে লাইভে জয়েন হয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে কিছু বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে একজন নতুন উদ্যোক্তা কিভাবে হতে পারেন, অথবা একজন উদ্যোক্তা অলরেডি হওয়ার প্রসেসে আপনি আছেন, অথবা আমাদের ফোন সেক্টরে আপনি আছেন, ভালো কিছু কিভাবে করতে পারেন। সো একই জিনিস ঘুরে ফিরে। আর যারা আলহামদুলিল্লাহ বিজনেস করে ভালো আছেন, শুকরিয়া, আপনাদের জন্য দোয়া। আর যারা ভালো নাই তারাও আলহামদুলিল্লাহ ভালো থাকেন। ভালো থাকার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোতে অবশ্যই আপনাদের অংশীদারিত্ব অনেক অনস্বীকার্য। আমরাও যেভাবে করে অল্প অল্প করে আজকে এখানে আসছি, আপনারাও অল্প অল্প করে আগাতে যদি পারেন, একটা টাইম ইনশাল্লাহ ভালো কিছু আপনারা করতে পারবেন। যাই হোক, সাউন্ড যদি ক্লিয়ার হয়, আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন এখানে থাকবে, তবে আমার কথাটুকু যদি একটু মনোযোগ সহকারে শুনেন, আশা করি সকলের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আমি হচ্ছে মোবাইল ক্লাব যমুনা ফিউচার পার্ক, উত্তরা আউটলেট সবকিছু মিলিয়ে আমাদের মোবাইল ক্লাবের যমুনা ফিউচার পার্কে 2টা আউটলেট আছে, অ্যান্ড হচ্ছে উত্তরাতে আমাদের একটা আউটলেট আছে। সো আমি দীর্ঘদিন ধরে যমুনা ফিউচার পার্কে অনলাইন এবং অফলাইনে আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে একটা আইফোনের প্রতিষ্ঠান, যেটা আমাদের বাংলাদেশে অন্যতম, এই প্রতিষ্ঠানের ওনার হিসাবে আমি কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের মেইন কাজ হচ্ছে মোবাইল ফোন সেল করা, মোবাইল ফোন এক্সচেঞ্জ করা, মোবাইল ফোন কেনা। এটা হচ্ছে বাই সেল এক্সচেঞ্জ, এই 3টা আইটেম নিয়েই আমরা কাজ করতেছি। এটার পাশাপাশি আমরা হচ্ছে মোবাইলের সার্ভিসিং যে বিষয়টা, আমাদের যে কাস্টমার আছে যারা আমাদের কাছ থেকে মোবাইল ফোন কেনাকাটা করছেন, আপনাদের যে ফোনগুলোতে সুবিধা অসুবিধা হয় সেই ফোনগুলোতে একটা প্রপার সার্ভিস আমরা দিতে পারি অসুবিধা হলে। এই জন্য আমাদের আউটলেটের পাশাপাশি একটা ছোট সার্ভিস পয়েন্ট আছে। এখন আপনারা মোবাইল ফোন কিনেন, অনেকে মোবাইল ফোন কিনতে কিনতে আজকে কি ব্যবসায়ী হয়ে গেছেন। আমার এমন অনেক পরিচিত মানুষ আছে যারা মোবাইল ফোন কিনে কিনে আজকে ছোটখাটো বিজনেস করতেছে। সো বিজনেস অবশ্যই আপনার লাইফের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হতে পারে যদি সেটা আপনি প্রপার ভাবে করেন। আমি যদি একটু বলি, কখনো আমার হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে আমি আসলে আজকে ব্যবসায়ে
এখানে কিভাবে আসছি, এই যে আপনারা 200 জন মানুষ লাইভে অ্যাটেন্ড করছেন আমাদের মোবাইল ক্লাবের ফেসবুক পেজে, আজকে 2.5 লক্ষ মানুষ আমাদের মোবাইল ক্লাবের সাথে আছেন, আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, আমাদের সাথে আছেন, আমাদের লাইভ দেখেন, ভিডিও দেখেন, পোস্ট দেখেন, সব কিছুই একদম অর্গানিকভাবে আমরা করি। আমি 2017 সাল থেকে ফোনের ব্যবসায় অ্যাটেন্ড করি। আমার 2017 সাল থেকে ফোনের ব্যবসায় ছোট ছোট পরিসরে আগানো। যেমন আমি আগে ছোট সিম্ফনির মোবাইল, আইটেলের মোবাইল, যে ছোট যে বার ফোনগুলো আমরা বলি, বাটন মোবাইল, এই মোবাইলগুলো দিয়ে আমি স্টার্ট করি একটা এলাকায়, মফস্বল এলাকায়, যেটার নাম হচ্ছে কুড়িল। কুড়িল ঠিকই যমুনা ফিউচার পার্কের অপোজিট পাশে। সো এখানে বিজনেস করতে করতে আলহামদুলিল্লাহ অল্প অল্প পরিসরে, পরবর্তীতে বাটন ফোন দিয়ে স্টার্ট করতে 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 একটা টাইম অ্যান্ড্রয়েডের ফোন। সো পরবর্তীতে এরকম করতে করতে আমি যমুনা ফিউচার পার্কে একটা আউটলেট নেই। যমুনা ফিউচার পার্কে আউটলেট নেওয়ার পরে যমুনা ফিউচার পার্কে কিভাবে বিজনেস করব, খুবই বড় মার্কেট, অসংখ্য কাস্টমার, এর মাঝখানে অসংখ্য দোকানপাট, আমরা নতুন নতুন উদ্যোক্তা, কিভাবে বিজনেস করলে আসলে আমার বিজনেসটা গ্রো হবে, এই রকমের চিন্তা চেতনা থেকে সবসময় নিজে ইউনিক কিছু থিঙ্কিং নিয়ে কাজ করতাম। যেমন দেখতাম যে না, বর্তমান সময়ে কি ভিডিওর একটা প্রচলন আছে, তখন কি করলাম, ভিডিও করা শুরু করলাম। এই যে মনে করেন মোবাইল ফোন, আপনাদের সকলের মনে আছে, যদি 2 বছর আগের, 1.5 বছর আগের যদি আপনি আসলে ভিডিও দেখেন, ওই সময় আপনি হচ্ছে আমাদের ভিডিও দেখবেন। যেমন এই রকমের একটা মোবাইল আমি হাতে নিতাম, হাতে নিয়ে নিয়ে এই মোবাইলটার এত ফিচার, এই মোবাইলটা এত জিবি, এই মোবাইলটা আপনার এত স্টোরেজ, এই মোবাইলটা এত দামে বিক্রি হবে, এটারে কি অফার বলতাম। এটাকে কি বলে, একটা ইউনিক থিঙ্কিং, যেটা ইউজড ফোন সেক্টরে খুব একটা হতো না মোবাইল ক্লাব ভিডিও করার আগে। সো এই যে ভিডিও স্টার্ট করলাম, তখন দেখলাম যে না, যমুনা ফিউচার পার্কের ছোট একটা শপ আমার, তবে কাস্টমার অনেক বেশি আমার। কেন, আমার এই জিনিসটাকে কি করলো মানুষ, খুবই কিভাবে নিল, সুন্দরভাবে নিল। সুন্দরভাবে যখনই মানুষ এই বিষয়টা নিল, আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা শুরু করলাম অল্প পরিসরে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক ভাই লেখছেন সাউন্ড ছোট করে আরো রিল্যাক্সে বলেন। আচ্ছা আচ্ছা ভাই, হয় কি সারাদিন তো কথা বলি, সো সারাদিন কথা বললে কথার যে একটা স্পিড, এটাও আসলে এখানে চলে আসছে। আমি কিন্তু মোবাইল ক্লাবের ওনার হলো মোবাইল ক্লাবের বড় সেলসম্যান এখন পর্যন্ত। সো প্রচুর কথা বলতে হয়। যাই হোক, আপনার কথা শুনে একটু রিল্যাক্সে যদি আমি আপনাকে বুঝায় বলতে পারি তাহলে মনে হয় ভালো হবে। যাই হোক, এরপরে কি করলাম, ভিডিও করতে করতে একটা টাইম দেখলাম যে টিকটক, ফেসবুক পেজ, উভয় জায়গাতে একই ভিডিও আপলোড করতাম। একই ভিডিও আপলোড করতে করতে তো ভিডিও তো রিচ হতো না। রিচ না হলে কি করা যায়, কিন্তু হাল সারি নাই। দৈনিক 3 বেলা ভাত খাইছি আর না খাইছি, কিন্তু 3টা-5টা ভিডিও আমার পেজে সবসময় আপলোড হতো। ইভেন এইটা এখনো আমি করি। আপনি যে কোনো বিজনেস করেন বর্তমান সময়ে, যদি আপনি অনলাইনের হেল্প নেন, আপনাকে অনলাইন পেজ বুস্ট করতে হবে না। আমাদের পেজ এটার বাস্তব উদাহরণ। আমাদের পেজ এটার বাস্তব উদাহরণ। আমরা আজ পর্যন্ত আমাদের পেজের পিছনে 1 টাকাও খরচ করি নাই, 1 পয়সাও খরচ করি নাই, বরঞ্চ পেজ থেকে আরো 2, 4, 5 পয়সা ইনকাম করছে আলহামদুলিল্লাহ। তো আপনি যদি ফোন সেক্টরের বিজনেস করতে চান, অবশ্যই আপনি অ্যাজ এ মিজান একটা ছোট দোকানদারি করতেছেন আপনার নিজ এলাকায়, ছোট দোকানদারি করতেছেন বসুন্ধরা সিটিতে, যমুনা ফিউচার পার্কে, কুমিল্লায়, নরসিংদীতে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনেকের আসলে অনেক ধরনের কমেন্ট, অনেক ধরনের মন্তব্য দেখতেছি। যাই হোক, যদি পসিবল হয় সকলকে অ্যান্সার দিব। তো বিষয়টা হচ্ছে, ইউজড মোবাইল নিয়ে আমরা কাজ করি, আপনি কাজ করতেছেন। সো মোবাইল যদি ভালো মন্দ থাকে, সো এই জিনিসগুলো আপনাকে আগে শিখতে হবে, দেখতে হবে। আমাদের কাছ থেকেও যেমন ইনটেক ফোন মানুষ কিনলে, আমরা ইনটেক ফোনে আলহামদুলিল্লাহ সকলকে 100% সন্তুষ্ট করতে পারি যে ভাই এই মোবাইলটা ভালো হবে বা এই মোবাইলটা আপনি নেন। কিন্তু ইউজড মোবাইলে এটা আসলে সম্ভব না। ইউজড মোবাইলে আপনাদের তো সার্ভিস সেন্টার নাই, ওয়ারেন্টি দেস। আচ্ছা 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 আচ্ছা, আমাদের কি আছে না আছে ভাই, আমি আসলে একটু কথা বলতেছি। আপনাদের যাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে
আমি অল্প সময় আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। যে কথাগুলো বলতেছি কথাগুলো শেষ করি, ঠিক আছে? আচ্ছা, এক ভাই প্রশ্ন করছে ইউজড গুলা কত পার্সেন্ট ভালো হয়? ভাই ইউজড ফোন 80% ভালো হয়। আচ্ছা, এখন আমি যে কথাগুলো নিয়ে আসতেছিলাম, আপনি একজন ব্যবসায়ী, এজ এ ব্যবসায়ী আপনি কুমিল্লাতে ব্যবসা করেন, আপনার একটা ছোট মোবাইল আছে, মোবাইলের শপ আছে, কিন্তু আপনার ওই এলাকাতে আপনি কি দেখবেন যে আপনাদের এলাকাতে বর্তমান সময় আইফোনের খুব ডিমান্ড। আপনি কি করবেন? আপনার কাছে যদি ওই রকমের ইনভেস্ট থাকে, আপনি একটা দুইটা তিনটা আইফোন নিজের শপে উঠাইলেন। এখন আইফোনের যে বিষয়টা, আইফোনের তো আবার অ্যামাউন্ট বেশি, ইনভেস্ট বেশি, তখন কি করতে হবে? কেনার পরে আবার মনে হবে যে আমার মোবাইলটা বিক্রি হচ্ছে না কেন। ঠিক আছে ভাই, প্রশ্নর তো শেষ নাই। আপনাদের আসলে যদি আমরা প্রশ্নের অ্যান্সার দিতে চাই, তাহলে যে কথাগুলো বলতে আসছে কথাগুলো বলতে পারবো না। এই জন্য কেউ মনে কষ্ট নিয়েন না, প্রশ্নের অ্যান্সার দিব। যে যেখান থেকে শুনতেছেন দেখতেছেন, যদি কারো কোনো উপকারে আসে, আর আমি তো আসলে আপনাদেরকে এইভাবে করে শিখানোর কোনো কিছু আমাদের কাছে নাই। সো আমি যদি আপনাকে অল্প স্বল্প কিছু আইডিয়া দিতে পারি, আমি যেহেতু আপনার অল্প দিয়ে শুরু করছি, এই অল্প দিয়ে আচ্ছা অল্প দিয়ে শুরু করার পরে আজকে একটা অবস্থানে আলহামদুলিল্লাহ আছি। আমি নিজে ভালো আছি, আমার ফ্যামিলি ভালো আছে, আমার অধীনে মোটামুটি 15-20 জন লোক কাজ করে আলহামদুলিল্লাহ। সকলকে নিয়ে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ। সো আপনি যদি এরকম চান করতে পারেন। এই জন্য ছোট খাটো আসলে আইডিয়া আপনাদেরকে দেওয়া। এখন এই আইডিয়ার মধ্যে ভাই ফ্রাইডে ঐতিহ্য, আচ্ছা ভাই সব বলবো আমি, এখন আর ওই কমেন্ট দেখবোই না, কমেন্ট দেখবো পরে। সো বিষয় হচ্ছে, আপনি নিজের এলাকাতে যদি বিজনেস করে থাকেন, আপনাকে ওয়েলকাম, আপনার ব্যবসা হবেই। আমি ভাই যদি ব্যবসা করতে পারি, আপনি কেন পারবেন না? আপনাকেও পারতে হবে, সেই কনফিডেন্স আপনাকে রাখতে হবে। আরে ভাই, সবাই যদি রিপ্লে চান, তাহলে আপনাদের আমরা কিভাবে অ্যান্সার দিব? আমি জাস্ট আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আসছিলাম, যে যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা নতুন ভাবে ফোনের বিজনেস করতে চাচ্ছেন, কারণ বাংলাদেশের মার্কেটে বর্তমান সময়ে আইফোনের বিজনেসটা অনেক প্রচার অ্যান্ড প্রসার হচ্ছে। সো এই দিক থেকে আপনারা অবশ্যই ভালো কিছু করতে চান। আমাদের মধ্যে অনেক ইয়াংরা আছে, এখন পর্যন্ত কোনো কিছু করতে পারতেছে না, করতে চাচ্ছে, ছোট ইনভেস্ট, অল্প ইনভেস্ট কিভাবে করবে। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা ভালো বুদ্ধি পরামর্শ, ঠিক আছে, এইটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। যাদের ভালো না লাগে আপনারা এটা ইগনোর করেন, আর যাদের ভালো লাগে তারা শুনেন। আচ্ছা, মনে করেন আমি যেটা বলতেছিলাম, যে কুমিল্লাতে আপনার একটা শপ আছে, আপনি অল্প অল্প করে আইফোন উঠাইলেন, কারণ এটার বর্তমান সময়ে অনেকে এসে আমার কাছে আউটলেট চায়, যে মিজান ভাই আপনি মোবাইল ক্লাবের নামে একটা আউটলেট আমাকে দেন, অমুক এলাকায়, সিলেটে দেন, নেত্রকোনায় দেন, খুলনাতে দেন। আমাদের মোবাইল ক্লাবের সিস্টেমটা আসলে এরকম না। আমাদের মোবাইল ক্লাব, আমি এজ এ মালিক হিসাবে আমার সকল কিছু আমার হ্যান্ডেলিং এ রাইখা, আমার কন্ট্রোলে রাইখাই আমি মূলত বিজনেস করি। তো আপনি যেহেতু বিজনেস করতে চান, আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি, এই হেল্পের কথাটাই আমি আসলে এখানে বলতে চাচ্ছি আপনাকে। আপনার ছোটখাটো একটা দোকান, আপনার দোকানের কি নাম? মা টেলিকম। মনে করেন মা টেলিকমে আপনি কি করেন? ছোটখাটো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করতেছেন, বিকাশ করতেছেন, ফ্ল্যাক্স ডিলোড করতেছেন, এটার পাশাপাশি ইউজড ফোনও টুকটাক বিক্রি করতেছেন। এখন কিন্তু দেখবেন সব জায়গাতেই এক্সচেঞ্জ হয়। যেমন একটা ফোন দিয়ে, যে ভাই আমার হাতে একটা ফোন আছে, যেমন এই ফোনটা আমার হাতে আছে ভাই, এটার সাথে অল্প কিছু টাকা অ্যাড করে আমি আর একটা ফোন কিনতে চাই। তখন আপনার কি হবে? আপনাকে একটা আইডিয়া নিতে হবে যে এই ফোনটা আমি কত টাকাতে আসলে কিনতে পারি, কিনে আর একটা ফোন আমি বিক্রয় করব, ওই লোককে কত টাকা অ্যাড করতে হবে। এরপরে এই ফোনটা আপনি এমন একটা অ্যামাউন্ট দিয়ে কিনবেন, যাতে অ্যাজ এ ব্যবসায়ী হিসাবে আপনার এই ফোনটা বিক্রয় করেও কিছু টাকা লাভ থাকে, এন্ড যেটা নতুন বিক্রি করতেছেন এটা তো লাভ থাকে। অথবা আপনি নতুন স্টার্ট করছেন, যে না ভাই আমি তো নতুন ব্যবসা করছি, মফস্বলে আমার ব্যবসা, আমার দোকানের রেন্ট কম, আমার দিন শেষে খরচ কম, আমার একটা ফোনেই এভারেজে লাভ হইলে চলবে, যে একটা ফোনে আমার 1000 টাকা লাভ হইলে চলবে, অথবা দুইটা ফোনে অর্ধেক অর্ধেক করে লাভ করলে আলহামদুলিল্লাহ 1000। আপনি যদি দৈনিক 2-3টা মোবাইল বিক্রি করতে পারেন, পাশাপাশি এক্সেসরিজ, পাশাপাশি হচ্ছে আপনার অ্যাডাপ্টার, তারপর হচ্ছে ব্যাক কাভার, গ্লাস প্রোটেক্টর, ফ্ল্যাক্সি, বিকাশ, ফটোকপি,
অ্যাক্সেসরিজ, একটা দোকানে এই আইটেমের দোকানে অনেক কিছু করাই সম্ভব। এই গেল একটা বিষয়। আরও কিছু এখন বর্তমান সময়ে আপনার আমি দেখলাম যে ম্যাক্সিমাম এলাকাতে, আমি আপনাকে নাম ধরেই বলি, সিলেট, চিটাগং, তারপরে খুলনা, নোয়াখালী, কুমিল্লা, তারপর হচ্ছে আপনার বরিশাল, সমস্ত বিভাগীয় শহর, এর মধ্যে উল্লেখযোগ্য যে আপনার জেলাগুলো আছে, সকল জায়গাতে এখন মার্কেট আছে, শপিং কমপ্লেক্স আছে। যে না ভাই, আমি একটা শপিং কমপ্লেক্স, একটা দোকান আমার আছে, আমি নতুন করে শুরু করছি ভাই, এই বিজনেসটা আমি আসলে কিভাবে সুন্দরভাবে গ্রো করতে পারি। এখানেও আপনাকে অন্যতম যে কাজটা করতে হবে ভাই, সেটা হচ্ছে আপনার শপের নাম। একটা শপের নামে একটা অর্গানিক ভাবে একটা পেজ খুলবেন, একটা ফেসবুক পেজ খুলবেন, একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। এগুলা খুলতে কিন্তু এক পয়সাও লাগে না, এটা লাগে জাস্ট সময়। আপনি আমি যে পরিমাণ সময় নষ্ট করি ফোনের পিছনে, ফোন টিপে টিপে, এই পরিমাণ সময় যদি এই কাজগুলোতে আপনি দৈনিক লাগান, যেমন এই অ্যাকাউন্টগুলো শুধুমাত্র খুললেই হবে না, দৈনিক দোকানের সমস্ত আপডেট, দৈনিক কয়টা মোবাইল সেল করলেন, কয়টা কাস্টমার আসলো, ভিডিও রাখলেন, কাস্টমারের রিভিউ রাখলেন। আমার কথা আমি মাঝখানে একটা বলি, আমি গত 2 বছর আগের যদিও কথা বলি, আমার দোকানে কাস্টমাররা যখন আসতো, সবার কাছে মোবাইল বিক্রি করতাম, হাঁটা কাস্টমার, এখন তো আপনারা আসেন অনলাইন কাস্টমার, সকলকে বলতাম যে ভাই আপনার ফোনটা একটু দেন, সবার ফেসবুকে ঢুকে একটা করে লাইক দিতাম, একটা করে লাইক দিতাম, একটা করে ফলো দিতাম। সেখান থেকে দেখেন আজকে কোথায় আসছি। ওই সময় তো কাস্টমারকে হাতে হাতে বলতে হইতো, এখন আর কাস্টমারকে হাতে হাতে বলতে হয় না। সবাই আলহামদুলিল্লাহ অনলাইন পেজের একটা ভালো রেসপন্সের কারণে আজকে আমরা এখানে আসতে পারছি। আপনার ক্ষেত্রেও সেম। আমি মিজান পারলে আপনি কেন পারবেন না? আপনার কনফিডেন্স লেভেল কখনোই বিজনেসের ক্ষেত্রে লো করা যাবেই না। বিজনেসের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল সব সময় রাখতে হবে স্ট্রং, যে হচ্ছে না কেন, হতেই হবে। হতে হবে কেমনে? আপনাকে হতাশ হলে চলবে না, যে ভাই আজকে তো ভিডিও দিছি রিচ হয় নাই, আগামীকালকে ভিডিও দিছি রিচ হয় নাই। আরে ভাই, ভিডিওর কাজ, আপনি ভিডিও দেবেন, ভিডিও করতে তো আপনার কোনো টাকা পয়সা লাগে না, লাগে? টাকা পয়সা লাগে না, আপলোড করতেও টাকা পয়সা লাগে না, শুধুমাত্র ইন্টারনেট লাগে আর এমবি লাগে। ওটা একটা দোকান আপনার থাকলে ওটা আপনি ইন্টারনেট লাইন অটোমেটিক নেবেন। এই গেল একটা সাবজেক্ট। আর একটা সাবজেক্ট, অনেকে কি করেন যে ভাই আমি আপনার একটা আউটলেট দিতে চাই। ভাই আমার আউটলেট দিয়ে আপনার কি কাজ হবে? আপনি নিজের আউটলেট করেন, নিজের নাম করেন। আমার মোবাইল ক্লাব, এই নামটাকে আমি ফিক্সড করছি যে না, মোবাইল ক্লাব একটা নাম দেই সুন্দর করে। প্রতিষ্ঠান দেওয়ার আগে একটা সুন্দর নাম সিলেক্ট করবেন। মোবাইল ক্লাব এটা না দিয়া, এটা তো আমার প্রতিষ্ঠানের নাম, আপনার একটা সুন্দর নাম আপনি দিলেন। হাজার হাজার নাম আছে, এখন বর্তমানে এআই আছে, এআই রে আপনি বলবেন যে আমাকে একটা ডিফারেন্ট নাম দিয়ে দাও। অথবা নিজেদের যারা এক্সপার্ট বন্ধু বান্ধব আছে, কিছু জিনিয়াস বন্ধু বান্ধব থাকে, এদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে একটা দোকানের ভালো নাম আগে সিলেক্ট করবেন। নাম দেওয়ার পরেই সাথে সাথে, যদি সেটা মোবাইলের শপ হয়, আমি যেহেতু ফোনের ব্যবসা করি আমি এটাই বলি, একটা ভালো নাম সিলেক্ট করার পরে সবগুলো অ্যাকাউন্ট খুলবেন কন্টিনিউসলি। একটা দোকান নিছেন, সেখানে দোকানের ইন্টেরিয়র কিভাবে করবেন, দোকানের ব্যাগ কিভাবে বানাবেন, দোকানের ইনভেলপ কিভাবে বানাবেন, সকল কিছু কাস্টমারের সাথে শেয়ার করবেন ভিডিওর মাধ্যমে। আদান প্রদান করতে করতে কি দেখবেন যে একটা টাইম আপনার পেজটা কাস্টমারের কাছে কি হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। তখন দেখবেন যে না আলহামদুলিল্লাহ আপনার কি হচ্ছে, টুকটাক সেল হচ্ছে। মানুষ দেখবে যে অনলাইনে যে না, এই যে একটা পোস্ট, মা টেলিকম একটা পোস্ট দিল, এই লোকটা তো মনে হয় ভালো, অথবা অফার দিবেন। অফার তো অ্যাটলিস্ট কেমনে দিতে হয় এটা তো জানেন। মোবাইল যদি কমে কিনতে পারেন, ওই মোবাইলগুলো আর আটকায় রাখবেন না যে বেশি লাভে বিক্রি করব। ওই মোবাইলগুলা 500, 1000, 2000 টাকা আপনার খরচ অনুযায়ী, আপনার কোন প্লেসে ব্যবসা, ওই খরচ অনুযায়ী আপনি কি করবেন, ওই পরিমাণ হাতে একটা নির্দিষ্ট মার্জিন রেখে অফার দিয়ে দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাকে কি করবেন, পরিচিত করবেন। পরিচিত করলে তখন আপনার কাছে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, এই হলো একটা বিষয় গেল। আর একটা বিষয়, আমি অনেকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখছিলেন যে আমরা বাংলাদেশের মোটামুটি বর্তমান সময়ে বাংলাদেশের যে কয়টা বিভাগ আছে, এই কয়টা বিভাগের বিভাগীয় শহরে একটা করে আউটলেট দিব। সেটাতে প্রতিনিধি করবেন আপনারা, প্রতিনিধি করবেন একটা আউটলেট। যেমন আমাদের যমুনা ফিউচার পার্কের যে ব্রাঞ্চ, 2টা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে আমাদের মোটামুটি 3-4 জন লোকে হয়, আর একটা ব্রাঞ্চে হচ্ছে আমাদের যেখানে আমাদের মেইন ব্রাঞ্চ,
আমাদের মেইন ব্রাঞ্চে আমাদের মোটামুটি 15 থেকে 20 জন লোক সবসময় কাজ করে। এটা যেহেতু আমাদের মেইন ব্রাঞ্চ, বেশি সেল স্টাফ, অনলাইন অফলাইন আমাদের টোটাল এরকমের সদস্য এখানে আছে। তো আপনি যদি আমাদের মোবাইল ক্লাবের সাথে কাজ করতে চান, মোবাইল ক্লাবের সাথে কাজ করতে চাইলে মোবাইল ক্লাবের কিছুই থাকবে না, সবই থাকবে আপনাদের, প্রতিষ্ঠান থাকবে আপনাদের। আপনারা নিজেরা যেমন একটা বিভাগীয় শহর একটা মোটামুটি আউটলেট দিলে আপনার একটু মোটামুটি 250 থেকে 300 স্কোয়ার ফিটে যদি একটা দোকান হয়, ওই দোকানে মোটামুটি 3 জন থেকে 5 জন লোক আপনারা নিজেদের কর্মস্থলও হবে। এন্ড হচ্ছে আপনারা নিজেদের মতো করে মোবাইল ফোন কিভাবে সেল করতে হয় এটা টুকটাক আইডিয়া নিয়ে, অথবা যাদের আইডিয়া আছে যারা বিজনেস করতে চান, আপনারা চাইলে এই রকমেরও উদ্যোগ নিতে পারেন। সেই ক্ষেত্রে আলাপ আলোচনা বিবেচনার ক্ষেত্রে এই দিকগুলো করা যেতে পারে। এটাতেও আমরা পরে আসব, কিন্তু আমরা যেটা আসলে চাই সেটা হচ্ছে যে ভাই আপনারা নিজেরা যদি উদ্যোক্তা হতে চান, আমার কাছে অনেকেরই প্রপোজাল আসে, উদ্যোক্তা এমন ভাবে হন আপনার থেকে আপনাকে মানুষ চিনুক। আপনার আমাকে থেকে আসলে চিনলে কোনো লাভ নাই, আমাকে থেকে আপনাকে চিনলে কেন লাভ নাই? আপনাকে যদি মানুষ চিনে আপনি একটা দিন কি হইতে পারবেন, ব্র্যান্ড হইতে পারবেন। কিন্তু আপনাকে যদি মানুষ আমারে দিয়ে চেনে, আপনি কি কখনোই কি ব্র্যান্ড হইতে পারবেন না। এই জন্য কি থাকতে হবে, কষ্ট। বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে অফলাইনে, বিশেষ করে বর্তমান সময়ে বিজনেস ভালো করা, বিজনেস গ্রো করা অনেক সহজ। আপনি চাইলে এই কাজটা করতে পারেন, আপনার যদি টুকটাক আইডিয়া থাকে, অথবা যে না মিজান ভাই আপনার থেকে আমার আরো ভালো আইডিয়া আছে ভাই, তাহলে আলহামদুলিল্লাহ আপনার সে আইডিয়া নিয়ে আপনি আগান। আমার যমুনা ফিউচার পার্ক আউটলেটের মেইন ব্রাঞ্চে আমি সব সময় থাকি। যদি কোনো ধরনের কোনো হেল্প, কোনো ধরনের কোনো সহযোগিতা আপনাকে আমি করতে পারি, অবশ্যই ইনশাল্লাহ করব। যদি না করতে পারি একান্ত, এরপরও এসে কফি খেয়ে যাবেন, অ্যাটলিস্ট কিছু কথাবার্তা বলতে পারবো, বুদ্ধি পরামর্শ দিতে পারবো, এই দিকটা আমরা করতে পারবো। এখন অনেকের আমরা সবসময় কমেন্ট পাই, মেসেজ পাই, কল পাই যে ভাই আপনার মোবাইল ক্লাবের একটা ব্রাঞ্চ আপনি আমাকে দেন। আচ্ছা, মোবাইল ক্লাব না, আপনি যারই ব্রাঞ্চ নেন, আপনাকে আগে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কতটুকু হনেস্টির সাথে বিজনেস করবেন। যেমন আমার হনেস্টি নিয়ে অনেকের প্রশ্ন আছে যে মিজান ভাই আপনার কাছ থেকে মোবাইল নিছি, মোবাইল ভালো হয় নাই। কোন মোবাইলটা ভালো হয় নাই ভাই? যেটা ইউজড মোবাইল। ইউজড মোবাইলের মধ্যে 80% আমরা 100% কাস্টমারকে বলতে পারি যে এই 80% মানুষকে আমরা ভালো মোবাইল দিতে পারছি আলহামদুলিল্লাহ, অথবা চেষ্টা করতেছি। কিন্তু ইনটেক মোবাইলের 100% কাস্টমার স্যাটিসফাইড। 100% কাস্টমার স্যাটিসফাইড থাকলে কি হয়, ওই জিনিস নিয়ে কাজ করা মজা। আর ব্যবসা যেহেতু করে আসতেছি, এত মানুষের ভালোবাসা, এই জন্য মানুষ একটা খারাপ কমেন্ট করলে নিজের কাছে খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। মনটা খারাপ হয়ে গেলে তখন আর কি মনে হয় যে না, যে ভাই ওই কাজ আর করবোই না। এই জন্য আমি ইউজড ফোন থেকে ব্যবসা শুরু করলেও আমার ব্যবসার অর্ধেক এখন আমি ইনটেকেও অর্ধেক পরিমাণ আমি এন্ট্রি নিয়ে নিছি। যে পরিমাণ আগে 100% আমাদের ইউজড ছিল, এখন 50% কেন ইনটেকে গেছি, যে 50% মানুষ দেখি যে না, অনেকেই আজে বাজে কমেন্ট করে, ভাই মোবাইল নিছিলাম, মোবাইল বুস্ট করা, এই করা সেই করা। ভাই এটার জন্য আমি দুঃখিত, আমার তো আসলে এটাতে কোনো হাত নাই। মোবাইল তো আমি নিজে কি করি না, বানাই। মোবাইল যদি আমি বানাইতাম, প্রোডাকশন যদি আমার হইতো, তাইলে কিন্তু আপনি আমাকে বলতে পারতেন। কিন্তু মোবাইল যেহেতু আমার বানাই না, কিন্তু তারপরও আমার দোষ কেন, এই জিনিসটা আপনার কাছে বিক্রি করতেছে আমি। এখন বিক্রি করার জন্য আমাকে অবশ্যই 100% ইনশিওর আপনাকে করতে হবে যে এই মোবাইলটা ভালো আর মন্দ। ভালো দিক আসলে আমরা সবসময় বলি, কিন্তু ভালো দিক সবসময় হয়ে ওঠে না। সো ইউজড ফোন, এই জন্য আমরা 100টা মোবাইল বিক্রি করলে 80 জনকে আমরা 100% সন্তুষ্ট করতে পারি, আর 20 জনকে আমরা সন্তুষ্ট করতে পারি না। এই দিক থেকে আমরা দুঃখিত। আর এই দুঃখের কারণেই মূলত ইনটেকে অনেকটাই আমরা প্রবেশ করে গিয়েছি, যে ইনটেক ফোনে কাস্টমাররা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়, আর ইনটেক ফোনে কোনো ধরনের অসুবিধা হয়ই না। এক কথাতে ইনটেক ফোনে কোনো ধরনের ক্লেম নাই। সো যেহেতু যে জিনিসে ক্লেম নাই, ওই জিনিস নিয়ে কাজ করাই ভালো। আর যারা ইউজড ফোনের বিজনেস করতেছেন, এগুলো নিয়ে আরো অনেক ধরনের আলাপ আলোচনা করব যদি সময় সুযোগ পাই। আর আউটলেটের যে বিষয়টা, আউটলেট যদি আমরা কখনো দিতে পারি, সেটা আমাদের তত্ত্বাবধানে রেখে আপনাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে, যে না ভাই মোবাইল ক্লাবের সাথে আপনি যেহেতু বিজনেস করতে চাচ্ছেন, মোবাইল ক্লাব যে আইটেমের প্রোডাক্ট সেল করে, অর্গানিক প্রোডাক্ট সেল করে, অথেন্টিক প্রোডাক্ট সেল করে, এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি কাজ করতে আগ্রহী হন, তাহলেই মোবাইল ক্লাব আপনার সাথে ব্যবসা করবে, আপনাদের সাথে ব্যবসা করবে। অন্যথায় আমরা কখনোই কোনো আউটলেট আমরা
সাধারণের জন্য অ্যাভেলেবেল করব না, কারণ হচ্ছে বদনাম হলে আমার হবে, আর যতটুকু সুনাম অর্জন করছি আলহামদুলিল্লাহ টিকিয়ে রাখবো। যদি আলহামদুলিল্লাহ টিকিয়ে না রাখতে পারি তাহলে ইউজড ফোনের বিজনেসই করব না, ইনটেকের ব্যবসা করব। আর ইউজড ফোন একদম দেখে দেখে বুঝে বুঝে যদি ভালো ফোন বিক্রি করতে পারে ইনশাল্লাহ করব, এই ওয়াদাবদ্ধ আগেও ছিলাম। তারপরও প্রোডাক্ট, এখন কিছু আসি আইফোনের কথার ভিতরে। আইফোন এমন একটা জিনিস বর্তমান সময়ে, আইফোন বুস্ট, আইফোন খোলা, আইফোন ফাটা, আইফোনের এই চেঞ্জ, আইফোনের সেই চেঞ্জ, এই বিষয়গুলো ভাই এখন বোঝা যায় না। আমরা যারা বিজনেস করি আমরাই অনেক সময় বুঝি না, আপনারা কাস্টমাররা কেমনে বুঝবেন? এই জন্য প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে হয়, মোবাইল ক্লাবের সাথে কোনোদিন মোবাইল ক্লাব যে আইটেমের প্রোডাক্ট সেল করে ওই আইটেমের প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। অ্যান্ড মোবাইল ক্লাব যে সার্ভিস দিয়ে আসতেছে, মোবাইল ক্লাবের কাস্টমারকে, আপনাদের খুলনা হোক, ভাই এখানে একজন টুকটাক আপনাকে অ্যান্সার দিই। আমরা কোথায় বললাম যে একটা মানুষ 30-35 হাজার টাকা দিয়ে ফোন কিনলে, আমি তো বললামই যেটা আমাদের দোষ। আপনি যদি 30-35 হাজার টাকা একটা আইফোন কিনেন, সেটা আইফোনের 11 মডেল হয় অথবা আইফোন 12 এর মডেল হয়। আইফোন 11, 12 এটার অথেন্টিকেশন বিষয়টা ইনশিওর করা বর্তমান ইউজড ফোনের মার্কেটে অনেক কঠিন। এই জন্য আমি সবসময় বলে আসি যে 30-35 হাজার টাকা দিয়ে ব্রাদার আপনি একটা ইনটেক ফোন কিনেন। ইনটেক ফোন কিনলে আপনিও সেফ, আমরাও সেফ। আমরা তো একবারও বলি না যে আমাদের দোষ, আমরা বলেছি যে এটা বোঝাটা খুব ডিফিকাল্ট, এটা বর্তমানে বোঝাটা খুবই ডিফিকাল্ট। যদি আপনি বুঝে শুনে ভালোভাবে কিনতে পারেন, সেটা আমাদের কাছ থেকে কেনা লাগবে না, সেটা আপনি এনি প্লেস থেকে কিনতে পারেন, আমরা এটা বলেছি। আপনারা অনেকে কথা না বুঝেই আপনাদের মতো করে অ্যান্সার করেন, আর যারা কথা বুঝেন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করেন। ঠিক আছে, আপনার বিষয়টা এরকম না। 30-35 হাজার টাকা যদি আইফোন আপনি ধরেন, 30-35 হাজার টাকায় বর্তমান সময় ভালো আইফোন হয় না। এখন যদি বলেন যে ভাই 30-35 হাজার টাকা আপনারা কি ফোন বিক্রি করেন, আমরা যে ফোন বিক্রি করি আমরা কাস্টমারকে বলি যে ভাই এই ফোন না কিনে অন্য ফোন কেনেন। কিন্তু কাস্টমারের কাছে হয় বাজেট শর্ট থাকে অথবা অ্যামাউন্ট শর্ট থাকে, তারা কিনতে পারে না। তারপরও আলহামদুলিল্লাহ ওই যে বললাম আমাদের 80% ফোন আলহামদুলিল্লাহ ভালো হয়। যদি 20% খারাপ হয়ে থাকে, সেটা যদি আপনি আমাদের কাছ থেকে সেটা যদি ভালো হয় আপনি আমাদের কাছ থেকে নিবেন, আর যদি আমরা খারাপ পাই তাহলে সেটা আপনি আমাদেরকে ইগনোর করবেন। ভাই আমরা খুব ক্লিয়ার কাট বিজনেস করি, ক্লিয়ার কাট বিজনেস করে আসতেছি। যেহেতু জিনিস পুরাতন, পুরাতন জিনিসের গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনি পুরাতন আইফোন ব্যতীত পুরাতন যে কোনো জিনিস আপনি কিনেন, ইলেকট্রনিক্স আইটেম কিনেন, ঠিক আছে, যেমন আপনি যদি একটা পুরাতন এসি কিনেন, একটা পুরাতন ফ্যান কেনেন, একটা পুরাতন গাড়ি যদি কেনেন, এটাতে অসুবিধা হইতেই পারে ভাই। অসুবিধা হলে তো আসলে এটা আমার দোষ। আপনি আমার কাছ থেকে কিনছেন এজ এ কাস্টমার, আমি দোকানদার, এটা সম্পূর্ণ লাইবিলিটি আমার। কিন্তু এটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আপনি ওই 30-35 হাজার টাকাতে একটা আইফোন না কিনে 30-35 হাজার টাকা আপনি একটা ইনটেক ফোনার চিন্তা ভাবনা করেন, কিন্তু সেটা তো আপনি করতেছেন না। আপনি কিন্তু চিন্তা করতেছেন যে না 30-35 হাজার টাকার মধ্যে আমার রসগোল্লা লাগবে। এখন রসগোল্লা তো আসলে বর্তমান সময়ে 30-35 হাজার টাকা হয় না ব্রাদার। জিনিসগুলো আমরা চাই ক্লিয়ার থাকতে। এখন আপনারা যদি একটু আমাদের সাথে আসলে সহমত প্রকাশ করেন, যখন আপনাদেরকে আমরা বুঝাই, কনভিন্স করি যে ভাই বাজেট আরেকটু বাড়ায়া একটু লেটেস্ট মডেল নেন, তখন আপনারা কি করেন যে না ভাই বাজেট নাই, এই বাজেটের মধ্যেই দেন। তো এই সময় আমাদের না, শুধুমাত্র যারা আমরা ব্যবসা করি, ব্যবসা করার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকেও বিজনেস করে আসলে রাখতে হয়। অনেক সময় বিজনেস করেও আসলে বিজনেসের ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক কিছু বিক্রি করতে হয়। যাই হোক, সবকিছু মিলিয়ে আপনাদের কাস্টমারদের মতামত আমরা নিব, ভালো মন্দ আমরা শুনবো, আপনাদেরও প্রশ্ন কমেন্টস, আপনাদের মতামত আপনারা জানাবেন। এটাই আসলে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করতে চাই। এই যে লাইভে আসছে, আপনাদের সকলের মতামত আপনারা শেয়ার করতে পারতেছেন। এত রাত্রে তো আমার লাইভে আসার দরকার ছিল না। আমি ইদানিং কর্মব্যস্ততায়, আপনি দেখেন আমাদের যে পরিমাণ সেল বাড়ছে, যে পরিমাণ কাস্টমার হয়েছে, আগে আমি প্রচুর পরিমাণ মোবাইলের সিঙ্গেল ভিডিও দিতাম, সেটাও এখন আমি আসলে দিতে পারি না। শুক্রবারের অফারের ভিডিও দিতাম, সেটাও আমরা দিতে পারি না। তারপরে হচ্ছে কাস্টমার রিভিউ রাখা, কাস্টমারের সিঙ্গেল রিভিউ রাখা, সেটাও রাখতে পারি না। সবকিছুর মেইন ভাই সার্ভিস যখন বড় হয়ে যায়, সার্ভিসের পরিসীমা যখন বড় হয়ে যায়,
তখন এই ভিডিও টিডিওর থেকে কাস্টমারকে ভালোভাবে সার্ভিস দেওয়া যায়, এটা আসলে বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এটাই যারা বুদ্ধিমান ব্যবসায়ী বা যারা হনেস্ট ভাবে ব্যবসা করতে চায় তারা এই জিনিসগুলোকে সামনের দিকে কিভাবে আরো ভালো করা যায়। আপনি যদি একটা সহজ জিনিস বুঝেন, দেখেন আমরা আগে 100% ইউজড ফোন বিক্রি করতাম। আমরা ইনটেক ফোনে কেন আসছি, যে ইনটেক ফোন অসুবিধা কম হয়, এটা আমরাও বুঝি। খারাপ জিনিস আমরা বিক্রি করলে এটা আমাদের কানে আসে না, কানে আসে। তখন খারাপটা থেকে বিকল্প কি আছে দেখেন। বর্তমান সময়ে ইউজড ফোনের মানে এত পরিমাণ ক্লাস হয়েছে, A+, B+, C+, মানে ক্যাটাগরি শেষ নাই ভাই। অ্যাপেল তো একটা কোম্পানি, অ্যাপেল তো অ্যাপেলের প্রোডাক্ট হবে অ্যাপেল, তো অ্যাপেলের প্রোডাক্টের তো এত ক্যাটাগরি হওয়ার কোনো অপশন নাই। এই ক্যাটাগরিটা কেন হয়েছে, ইউজড ফোন সারা বিশ্বে এখন এত পরিমাণ মানুষের ডিমান্ড যে প্রোডাক্টের কোয়ালিটি ভেদে প্রোডাক্টের কি হয়, প্রাইস হয়। আপনি একটা আইফোন 13 মার্কেটে দেখবেন 40-41 হাজার টাকাও বিক্রি হয়, আবার এমন 13 আছে 40-41 হাজার টাকায় আমরা কিনতেও পারি না। এই যে এ ক্যাটাগরির প্রোডাক্ট যদি আপনি কিনেন তাইলে আপনাকে বুঝতে হবে যে না, আপনি অরিজিনাল আইফোন কিনতেছেন। আপনি একটা আইফোন কিনবেন ওল্ড সিরিজের, কিন্তু সে ফোন লাগবে ফ্রেশ, চকচক, ফকফক। তো এই রকমের না, বিষয়টা এরকম না। এই যে আপনাদের সকলের কমেন্ট দেখে আমি আমার যে প্রপার কথাবার্তাগুলো বলবো সেটা কতটুকু বলতে পারছি আমি জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি আশা করব টুকটাক অল্প অল্প, যেমন আজকে অল্প কটা হিংস আপনাদেরকে দিছি, এই হিংস নিয়ে যদি মোটামুটি আপনাদেরকে মাঝে মধ্যে দিতে পারি। অনেকেই আসলে বিজনেস করতে চান, অনেকে আমাদের সাথেও বিজনেস করতে চান। আমরা তো ভাই এত বড় ব্যবসায়ী না যে আপনাদের সকলকে নিয়ে আমরা বিজনেস করব। তবে নতুন যারা উদ্যোক্তা আছেন তারা যদি চান ছোট্ট পরিসরে একটা ফোনের শপ করতে পারেন। আর বর্তমান সময়ে এক্সচেঞ্জের একটা ডিমান্ড সারা বাংলাদেশ মার্কেটে, এক্সচেঞ্জের একটা ভালো ডিমান্ড আছে, ফুলফিল। যাই হোক, এখন আপনাদের ফোক 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 বুঝি নাই। যাই ভাই, আমার কথাবার্তায় হয়তোবা অনেক ধরনের কথাবার্তা ঠিকঠাক নাও হতে পারে, অনেক কথাবার্তা ল্যাঙ্গুয়েজ অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে, ঠিক আছে। যাই হোক, এখন অনেকে প্রশ্ন করতেছেন মানে চকচক ফক ফক ফোন, আচ্ছা আচ্ছা, চকচক ফক ফক। আসলে ভাই চকচকের বিষয়টা কি, ভাই আমি JBL এক্সট্রিম ফোন নিলাম। আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভাই, ভালো আছেন? চিনতে পারছি আপনাকে। কি অবস্থা আপনার, ফোন আপনার সবকিছু মিলায়া কিরকম চলতেছে? আচ্ছা, এখানে কয়েকজনে দেখলাম যে ফোনের করতেছেন, ব্যবসা করতেছেন, মানে ওই যে আদান প্রদান করতেছেন যে কোনটার ফোনের কত কি দাম। অবশ্যই সেটাও করতে পারেন, এটা অনলাইন মার্কেট। এখন চকচক ফক ফকের বিষয়টা কি, ওল্ড সিরিজের ফোন অনেকেই চায় কি আপনার একটু লেটেস্ট ফোনের মতন দেখতে, একটু ফ্রেশ হবে। এখন হয় কি, আপনি যদি সাধারণ জ্ঞানে চিন্তা করেন, একটা আইফোন 12, একটা আইফোন 13, এগুলো কিন্তু এখনো মাঝে মধ্যে ইনটেকও আছে। সো ফোন কেনার ক্ষেত্রে অ্যাক্টিভিশন বিষয়টা যদি আপনি চেক করেন যে না, এই ফোনটা 2020 সালে অ্যাক্টিভ হয়েছে, এই ফোনটা আসলে কতটুকু ভালো হতে পারে, এই দিক বিবেচনা যদি আপনার মধ্যে থাকে, আর যদি আপনি ওইভাবে করে দেখে শুনে কিনতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি জিতবেন। আর যদি আপনি আসলে দেখে শুনে না কিনতে পারেন, তাহলে তো আসলে যদি আপনি ঠকে যান তাহলে তো ঠকেই যাবেন, ঠিক আছে। এইটা হচ্ছে চকচক ফকফকা ফোন। আর দেখা গেছে আপনার চকচকা ফকফকা ফোন অনেক সময় ভালোও হয়, আবার অনেক সময় খারাপও হয়। এই জন্যই আসলে কথাগুলা বলা, জিনিস সেটা যে সময়ের সেই সময় অনুযায়ী যদি একটু আনফ্রেশ হয় সেটা অরিজিনাল হলে ভালো। আর আগের জিনিস বেশি চকচকা ফকফকা হলে কি লাভ নাই। এই জন্য আসলে এই কথাগুলো আমরা এভাবে করে বলি। আচ্ছা, একটা কথা কি, দোকানদার 7-8 বছর ব্যবসা করে যেখানে বুঝতে পারে না ফোনটা ভালো নাকি খারাপ, ভিতরে আছে নাকি, সেখানে 5-6 দিনের ঘাটাঘাটি করে কিভাবে একটা ফোন ভালো বোঝা যায়?
আপনি যেইখানে যান বা যে ভিডিওতে দেখেন, আচ্ছা আচ্ছা দেখে শুনে নেন। আচ্ছা বিষয়টা কি ভাই, হেলাল মির্ধা আপনার কথার অবশ্যই যুক্তি আছে যে আপনি একটা মোবাইল, একটা দোকানদার 7-8 বছর ধরে, অবশ্যই আপনি 7-8 বছর ধরে মোবাইলের ভিতরে তো আসলে প্রবেশ করা যায় না, তাই না? একটা মোবাইল যদি আপনি খুলেন না, নাট স্ক্রু, তখন যদি, যেমন আমি মোবাইল খুললে আমি কিছু বুঝবো না, তবে কিছু কিছু মোবাইল ধরলে, হাতে নিলে, ওয়েট দেখলে, মোবাইলের অ্যাক্টিভেশন ডেট দেখলে, মোবাইলের আরো অনেক কিছু আছে যেগুলো আমরা প্রাথমিক অবস্থাতে চেক করলে আমরা একটা মোবাইল সম্বন্ধে বুঝতে পারি ভাই। এখন এই জন্য আপনাকে যেটা আগে বুঝতে হবে, যেমন আপনার আগের প্রশ্নটা ছিল 30-35 হাজার টাকার মধ্যে হবেই আইফোন 11, আইফোন 12 বর্তমান সময়ে, সেটা 2019 এবং 2020 সালের ফোন। এখন আপনি যদি একটু ভালো বুঝদার মানুষ হন, সো 2019-20-এর মোবাইল এই বর্তমান যুগে 2025-এ এসে এতগুলো টাকা ইনভেস্ট করার কোনো মানে নাই। আর যদি বলেন যে না ভাই মানে আছে, আমি ভালোটা দেখেই কিনবো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো বিশ্বস্ত সব দেখে শুনে বুঝে আপনাকেই নিতে হবে। আর ওইরকম ভালো সব থেকে যদি নিতে পারেন যে না তারা শুধুমাত্র ভালো ফোনই সেল করে, ওই দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো পেতে পারেন। আমরাও মাঝে মধ্যে আইফোন 11, 12-এর ভালো ভালো ইউনিট সেল করি, আবার অসংখ্য সেল করার মাঝখানে আমাদেরও টুকটাক খারাপ আসে। এখন খারাপ আসলে আপনি তো আমার কাছ থেকে কিনছেন এতগুলো টাকা দিয়ে, আমাকেই ব্লেম দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টার মেইন যে আসলে গোড়া, এটা আপনাকে বুঝতে হবে। আইফোনের অফারই ফোন দেন, আচ্ছা আচ্ছা, গাজীপুরে সব দিবেন ভাই, যদি সুযোগ সুবিধা হয় ইনশাল্লাহ নিব ভাই। লাস্ট 98 নাম্বারটা কি? আচ্ছা মোহাম্মদ আনিসুর রহমান, না ভাই লাস্ট 98 নাম্বারটা আমার আপাতত অফ আছে। আমি একটা নিচে আপনার কাছ থেকে 13 খাইরুল বাসার, কি অবস্থা? 13-এর অবস্থা জানাবেন ভাই। ক্যামেরার জন্য 15 Pro Max আলহামদুলিল্লাহ ভালো ফোন, অনেক সময় ধরে আপনি মেসেজ দিচ্ছিলেন। আমান আহমেদ, আচ্ছা ভাই আপনার থেকে 16 Pro Max নিয়েছিলাম, এখন 16 Proতে ভাই 16 Pro Max নিয়ে যদি 16 Pro নেন অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন, তবে সেটাতে কিন্তু আপনার জন্য কতটুকু সুইটেবল হবে এটা আমরা বলতে পারি না, কারণ হচ্ছে ম্যাক্সটা বড় সাইজ, ব্যাটারির জন্য ভালো, প্রোটা কিন্তু ছোট সাইজ, ব্যাটারি ম্যাক্সের থেকে মোটামুটি অনেক কম। আচ্ছা এক ভাই প্রশ্ন করছেন 43K আর 55K কোন ফোনটা বেস্ট হবে? এই বাজেটের মধ্যে আপনি আইফোন 13, আইফোন 14 এই দুইটা মডেল ইউজড ফোন নিতে পারেন, অথবা ইনটেকের বাজেট থাকলে ইনটেক নিতে পারেন। আচ্ছা আইফোন 14 Pro ইউজড গোল্ডেন হোয়াইট 256 জিবির ফোন আপনি যে কন্ডিশন চাচ্ছেন এরকম আমাদের কাছে আপাতত নাই ভাই। কত প্রাইস, কত পিসেস নিলে বিজনেস করবো ফার্স্টে? আচ্ছা আব্দুর রাজ্জাক সবুজ ভাই, সেটা হচ্ছে আপনার ওখানে কি পরিমাণ সেল আছে ওইটা বুঝে আপনি আসলে আপনার ইনভেস্ট প্লাস হচ্ছে আপনার কোয়ান্টিটিটাকে আপনি গ্রো করেন। আপনার যদি সেল অল্প অল্প হয় অল্প অল্প করে উঠান, অথবা যদি এমন হয় যে আমার তো ভাই কাস্টমারের ডিমান্ড বেশি, কাস্টমার এসে দোকানে ফোন দেখতে চায়, যেমন দেখেন আমাদের দোকানে এভারেজে সবসময় 200-250 পিস ফোন থাকে, কিন্তু তারপরও কাস্টমার আরো অপশন খুঁজে। যত বেশি প্রোডাক্ট রাখতে পারবেন কাস্টমারের কাছে সেল অত বেশি করতে পারবেন। আচ্ছা একই প্রশ্ন অনেকে অনেকবার করছেন ভাই, আপনাদের সকলের প্রশ্ন তো আসলে আমি অ্যান্সার দিতে পারি নাই, এজন্য আমি দুঃখিত। অনেকেই মেসেজ করছেন ভাই আপনাদের বড় সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা সাকিব ভাই এটা আমাদের বড় সমস্যা না। হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের দোকানের যখন ওপেন থাকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা মোটামুটি আমাদের একটা হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার, আমাদের মেসেঞ্জারে অনলাইনের মডারেটর আছে, হোয়াটসঅ্যাপেও আছে, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এত পরিমাণ কল আর মেসেজ আমরা নির্দিষ্টভাবে একটা কাস্টমারের সাথে প্রপার ওয়েতে কথা বলতে পারি না ভাই, এটা আমাদের সমস্যা বলতে পারেন। কিন্তু এটা নিয়ে আমরা গত 2 বছর ধরে কাজ করেই যাচ্ছি। যেমন এখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কেউ নাই, এখন যদি আপনি আমাদেরকে মেসেজ দেন আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদের সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর আমাদের এরকম করে আসলে শিফটই ভাগ করা নাই যে সকালে একজনে মেসেজ দিবে রাতে একজনে মেসেজ দিবে। সো আমাদের এই বিজনেস উপযোগী আমরা যতটুকু পারছি আমরা করছি, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পারি। আর এটা নিয়ে আমরা আরো কাজ করতেছি, আরো বড় টিমের আমাদের দরকার। যদি আমরা পারি ইনশাল্লাহ এটা আমরা আসলে আমাদের দিক থেকে আমরা ডেভেলপ করব। না ভাই আমরা হোলসেল করি না, আমাদের কোনো হোলসেলের আপাতত অপশন নাই। আপনার সব কোন জায়গায়? আমার সব হচ্ছে ভাই যমুনা ফিউচার পার্কে, কুমিল্লা আউটলেট দিলে ভালো হবে, চেষ্টা করব ভাই, যদি কখনো সময় সুযোগ হয়
ইনশাল্লাহ আমরা আউটলেট দিব। যাক, আমি লাইভে আসছি মোটামুটি 1 ঘন্টার মতন হয়ে গেছে, 12:45 লাইভে আসছিলাম। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই রিলেটেড কথাবার্তা ইনশাল্লাহ বলবো। দেখি কথাবার্তা যদি বলতে পারি আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে আরো ভালো আলাপ আলোচনা, বুদ্ধি পরামর্শ করে আপনারা যাতে টুকটাক ভালো ব্যবসা করতে পারেন, যেহেতু সবাই পরামর্শ চান। আমি ছোট মানুষ হলো, আমার কাছে অনেকের অনেক ধরনের পরামর্শ থাকে। সো এই দিক থেকে আপনারা ভালো কিছু করেন, সেই দিকটা আমিও চাই। তো আপনারা সকলে ব্যবসা বাণিজ্য করে ভালো থাকেন, আপনাদের ফ্যামিলিকে ভালো রাখেন। আমাদের যে বেকারত্বর যে বিষয়টা আছে, এটা আমরা নিজেদের দিক থেকে যদি আমরা নিজেরা সমাধান করতে পারি, যেমন আপনি যদি একটা দোকান দিতে পারেন, আপনার অধীনে 1-2জন লোক কাজ করবে। আচ্ছা, আপনার কথাবার্তা দেখলে কেমন মনে হয় জানেন? কাছের বন্ধুরা যেমন কোনো কিছু ভাবা ছাড়া ডিরেক্ট কথা বলে, ওই রকম লাগে। যাক ভাই, আমি আসলে যেরকম, আমি তো মূলত এত কথা শিখছি কোথা থেকে বা এত কথা বলি, সেটা হচ্ছে আমি মূলত দোকানের এখনো সেলসম্যান। আমাদের দোকানের সব থেকে বড় সেলসম্যান দেখবেন আমি। সব সময় কাস্টমারের সাথে আসলে আমি আমার মতো করে কথাবার্তা বলি। সো এইভাবে করে আসলে আমার প্রফেশনাল যেভাবে করে আলাপ আলোচনা, মিটিং টিটিং, এই রিলেটেড কথাবার্তা হয় না। সো এই জন্য আমি আসলে বলি, ঠিক আছে? অনেকের কাছে ভাই এটা ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। এমডি রায়হান বিডি, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার শপে, আচ্ছা যাক, আমি যেরকমই হই আমার জন্য দোয়া করবেন। আপনার শপে গিয়েছি অনেকবারই, তবে আপনার সাথে কথা বলতে পারি না, অনেক ব্যস্ত দেখান। ভাই ব্যস্ত দেখাই বলতে কি, আসলে ব্যস্ত থাকি। যদি আপনি আমাদের দোকানে আসেন, টুকটাক ব্যস্ত থাকা হয়, যার কারণে আসলে ওইভাবে করে কথাবার্তা বলতে পারি না ভাই, এটার জন্য দুঃখিত। এখন দোকানে আমার যারা কাস্টমার, এরাই হচ্ছে মেইন আমার কাছে। এখন কাস্টমারের বাদ দিয়া অন্য কথা বলার তো আমার আসলে সময় সুযোগও হয়ে ওঠে না, সময় সুযোগ এখন নিজেও করতে পারি না, এই জন্য সবার সাথে আসলে কথাও বলতে পারি না। যাই হোক, আজকে আপনাদের সাথে যতটুকু এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারছি, দেখি এই রিলেটেড একটা সুন্দর ভিডিও পোস্ট করব। ভিডিওর বিষয়ে আরো কিছু ইনফরমেশন দিব, আপনাদের কাছ থেকেও ইনফরমেশন নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? জি জি ভাই, নাসির সোহাগ, নতুন ব্যবসায়ীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমান সময়ে আইফোন, রাইট? আইফোনের কালেকশন করাটা বর্তমান সময়ে খুব কঠিন হয়ে গেছে ভাই, আপনার সাথে আমি একমত। তবে আইফোনের কালেকশন আপনি যেখান থেকে করেন, অথেন্টিক অর্গানিক ফোন দেখে শুনে করলেও টুকটাক খারাপ হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু বর্তমান সময়ে মার্কেটে এত পরিমাণে লোকাল ফোন বের হয়েছে, চায়না, তারপর হচ্ছে মানে ক্যাটাগরি একদম খারাপ, এইগুলো থেকে বিরত থাকলে ব্যবসা আজ হোক কাল হোক এক টাইম করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু ওই উল্টাপাল্টা প্রোডাক্ট বিক্রি করে ব্যবসার প্রথমের অবস্থানটাই যাতে মানে নষ্ট না হয়। অনন্যা অনু, আপনাদের দোকান থেকে আমি ফার্স্ট ফোন কিনেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের দোকান থেকে যদি ফার্স্ট ফোন কিনে থাকেন, সার্ভিস যদি ভালো পেয়ে থাকেন, আপনাকে আমরা অভিনন্দন জানাই। আর যদি খারাপও পেয়ে থাকেন, এই জন্য আমরা দুঃখিত। আমাদের সাথে থাকবেন, কোনো ধরনের কোনো সুবিধা অসুবিধা আমাদের সাথে আপনারা শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।